নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘর ওই ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও দারুণ একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো হাতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে লিচু রয়েছে। আজকে বাড়িতেই খুব সহজে স্বাস্থ্যকর লিচু ড্রিঙ্ক বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক স্বাস্থ্যকর লিচু ড্রিঙ্ক। তো চলুন লিচুগুলো একে একে ছাড়িয়ে নিই। এই লিচুর ছালের মধ্যে প্রচুর প্রচুর বীজ থাকে। তোমাদের দাদা তো একদমই লিচুগুলো না ধুয়ে ছাল ছাড়িয়ে খেতে দেয় না। আমি মাঝে মাঝে বলি ছালের ভেতরে তো লিচু আছে, তার মধ্যে কি বীজ আছে? বলে না, ছালে প্রচুর প্রচুর বীজ থাকে। তার জন্য একে একে সবগুলো লিচু আমি জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। বাবু আজকে এখানে নেই, থাকলেও কত লিচু খাবে বায়না করতো, ঠাম্মার সঙ্গে ঘুরতে বেরিয়েছে। প্রচুর ঝামেলা করতো রান্নার কাছে। ওর কাজ এটাই, মা রান্না করতে আসবে আর খুব খুব ঝামেলা করবে। আপনাদের হয়তো মনে হচ্ছে যে লিচুগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে, এগুলো কিন্তু আগের দিন থেকে কেনা হয়ে আছে। আগের দিন কারেন্ট ছিল না, তাই কিন্তু এটা হয়নি। একদিন দেরি হয়ে গেছে, আর সিজনের জিনিস তো একদিন দেরি হয়ে যায় মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন, এদিকে আবার একটা লিচু পচেও গেছে। প্রচুর প্রচুর গরম পড়েছে। এই গরমের সময় এইরকম ঠান্ডা ঠান্ডা হেলদি হেলদি যদি লিচু ড্রিঙ্ক খাওয়া যায় না, একদম প্রাণটা জুড়িয়ে যাবে। বানিয়ে জাস্ট 2-4 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে, তারপরেই খেতে হবে। বাজারে লিচু ড্রিঙ্ক দেখলেই না বাবু ভীষণ ভীষণ খাবে আড়ি করে, কিন্তু ওগুলো তো স্বাস্থ্যকর একদমই নয়। তার জন্য বাড়িতে যদি বানিয়ে বাচ্চাদের দেওয়া যায় খুবই ভালো হয়। বাচ্চা থেকে বড় সকলেই খেতেও পারবে, আবার ভালোও লাগবে, স্বাস্থ্যের জন্যও ভালো হবে। এখন তো নতুন নতুন লিচু উঠেছে, লিচু ড্রিঙ্কটা কিন্তু খুবই ভালো লাগবে। আর এই গরমের সময় লিচু খেতে কার না ভালো লাগে, সকলেরই ভালো লাগে। তো চলো, এদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে লিচুগুলো ছাড়িয়ে দিয়ে দেবো। লিচু যে ছাড়াচ্ছি না, মনে হচ্ছে একটা খেয়ে নিই। একটা না খেলে মনটা একদমই শান্ত হবে না, একটা খেয়ে তারপরেই কাজটা করতে হবে। চলো খেয়ে নিই। দারুণ টেস্টি। দেখুন কিভাবে রসালো লিচুগুলো। এইবার লিচুর বীজটা বের করে নিলাম। একে একে সবগুলো লিচু ছাড়িয়ে মিক্সচারে জারে দিয়ে দেব। বাজারে লিচু ড্রিঙ্কগুলো কত দাম দিয়ে কিনে খেতে হয়, তাও আবার বাড়ির সকলের জন্য হয় না। কিন্তু সেই একই দামে যদি লিচু কিনে এনে বাড়িতে লিচু ড্রিঙ্ক বানানো যায়, তাহলে পুরো পরিবার খাবে, মন ভরে খাবে। যা ভীষণ গরম পড়েছে কয়েকদিন না, মানে একদম ঠান্ডা জিনিস আইসক্রিম বা জুস এসব ছাড়া আমার তো কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, এতটাই গরম পড়েছে। লিচুগুলো কিন্তু না অনেকগুলো এনেছিল তোমাদের দাদাভাই, খেয়ে খেয়ে এত অল্প হয়ে গেছে। তো আজকে বিকালে বসে আছি, এত গরম লাগছে জাস্ট কি বলবো। তারপর ভাবলাম চলো লিচু ড্রিঙ্ক বানাই, আর সেটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন, লিচুর ছাল, বিচি, আবার এদিকে ডাঁঠার পাতা, মানে সবই লিচুর দামে কিনতে হয়। আবার এগুলো তো শুকনো হয়ে গেছে। যখন তোমাদের দাদাভাই এনেছিল, পাতাগুলো জাস্ট একদম সবুজ সবুজ, ডাঁটাগুলো প্রায় সবুজ সবুজ ছিল। দিয়ে দেবো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেরকমভাবেই দেবেন। আমি কিন্তু খুব একটা বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, তবুও বেশ কয়েক চামচ চিনি দিয়ে ফেললাম। এদিকে আমি সাদা লবণ নিয়েছি, কিন্তু আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন। বিট লবণে কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। আমার বিট লবণটা ফুরিয়ে গেছে, সাদা লবণ দিয়ে দেব। আর একটু দেব, দিয়ে অল্প পরিমাণে জল দেব। এইবার এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে আসবো। এই দেখুন হয়ে গেছে লিচু ড্রিঙ্ক। তো চলো এটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিই। ওয়াও, টেন টেন, ভালোভাবে ছেঁকে নেবো এটাকে।
দারুণ একটা কিন্তু সেন্ট উঠেছে, একদম দোকানের লিচু ড্রিঙ্কের মতন। ভালোভাবে জুসটাকে ঝারিয়ে নিতে হবে ছাঁকনির মধ্যে দিয়ে। এই দেখুন লিচি ড্রিঙ্কের বোতল, বাবু না হাঁড়ি করছিল, তার জন্য তার বাবা এনেছিল। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম, যাতে বাড়ির লোক কেউ বুঝতে না পারে এটা বাজার থেকে কেনা নাকি বাড়িতে তৈরি। তো এই বোতলগুলোতে লিচু ড্রিঙ্কটা ভরে দেবো। আর এদিকে একটা গ্লাস নিয়েছি, অবশ্যই তো বেশি হবে। এটাকে 2-4 ঘন্টা ফ্রিজে রেখে খাওয়ার যা মজা না, দারুণ একটা মজা, বিশেষ করে এই গরমের দিনে। হয়ে গেল লিচু ড্রিঙ্ক একদমই পারফেক্টভাবে রেডি। 1 গ্লাস ভর্তিও হয়ে গেল। তো চলো এবার একটু টেস্ট করি কীরকম হয়েছে বাড়িতে বানানো লিচু ড্রিঙ্ক। আরেকবার খাই, জাস্ট অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। আরও যদি এটা কয়েক ঘন্টা ফ্রিজে রেখে খাওয়া যায়, দারুণ একটা মজা পাবো। আর অবশ্যই অবশ্যই বাড়িতে গরমকালে একবার হলেও, বেশিবার যদি নাও হয়, একবার হলেও এই লিচু ড্রিঙ্ক বানিয়ে খাবেন। আর কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমার এই লিচু ড্রিঙ্কের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে চলুন, দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমি আবারও একটু লিচু ড্রিঙ্ক খাবো, এতটাই স্বাদ হয়েছে।